বরাক বয়েসে সকলকে আবারও স্বাগত জানাই। আজ হল 12ই ডিসেম্বর শুক্রবার। আজকের সকালের বিশেষ খবরগুলি হল টাকার বিনিময়ে রেশন কার্ডে নাম অন্তর্ভুক্তি, কালীগঞ্জে সফল অভিযান ডিডিএসের। বিগত মাস কয়েক ধরে শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলার বিভিন্ন স্থানে একাংশ কম্পিউটার দোকানে 500 থেকে 1000 টাকার বিনিময়ে রেশন কার্ডে নাম অন্তর্ভুক্তির জন্য সাধারণ মানুষকে ঠকাচ্ছেন। আর এই অভিযোগ শ্রীভূমির ফুড অ্যান্ড সিভিল সাপ্লাই কার্যালয় পর্যন্ত পৌঁছেছে। অভিযোগের পরিপ্রেক্ষিতে বুধবার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট তথা ডিডিএস আলমগীর লস্করের নেতৃত্বে এক অভিযান চালানো হয় কালীগঞ্জ বাজারের একাংশ কম্পিউটার দোকানে। এদিন প্রথমে হাইস্কুল রোডের একটি কম্পিউটার দোকানে অভিযান চালানো হয়। এই অভিযানে অনেক তথ্য হাতে নাতে পেয়েছেন ডিডিএস আলমগীর লস্কর বলে জানা গেছে। খবর নিয়ে জানা গেছে, একটি বিধানসভা ভিত্তিক 4000 হিতাধিকারীর নাম রেশন কার্ডে নাম তুলতে নির্দেশ রয়েছে। প্রতিটা জিপি ভিত্তিক হিসেব করলে 148 জনের নাম রেশন কার্ডে নাম তোলার কথা। কিন্তু একাংশ কম্পিউটার দোকানি মেরা রেশন অ্যাপের মাধ্যমে সিটিজেন লগইন করে হাজার হিতাধিকারীর নাম তুলতে 1500 টাকার বিনিময়। বিভাগীয় ইন্সপেক্টর শামসুল হক মাজার ভুইয়াকে এই বিষয়ে জিজ্ঞাসা করলে বলেন, প্রথমত রেশন কার্ডে নাম অন্তর্ভুক্তি করতে কোনো টাকার প্রয়োজন নেই। যোগ্য হিতাধিকারী হলে অবশ্যই নাম উঠবে, তবে তার জন্য সরকারের নির্দেশ আবশ্যক। অনেকে টাকার বিনিময়ে বাঁকা পথে রেশন কার্ডে নাম অন্তর্ভুক্তির চেষ্টা করছেন, সেগুলো কখনো হবে না। জেলার বিভিন্ন স্থানের এই রকম বাঁকা পথে রেশন কার্ডে নাম অন্তর্ভুক্তির খবর রয়েছে। এসবের বিরুদ্ধেও বিভাগীয় তদন্ত অব্যাহত রয়েছে। চলতি মাসের অরুণোদয় প্রকল্পের টাকা অনেকের অ্যাকাউন্টে 10 তারিখে ঢোকেনি। অনেক হিতাধিকারীরা 10 তারিখ টাকা না ঢোকায় দুশ্চিন্তায় পড়ে গিয়েছেন। তবে চিন্তার কোনো কারণ নেই। আজ অর্থাৎ 12ই ডিসেম্বরই যারা যোগ্য হিতাধিকারী তাদের অ্যাকাউন্টে অরুণোদয় প্রকল্পের টাকা ঢুকবে। ইউটিউব দেখে অস্ত্রোপচার, মদ্যপ ডাক্তারের উত্তরপ্রদেশে মৃত্যু মহিলার। অবৈধ ক্লিনিক চালাতেন মামা আর ডাক্তার সেজে চিকিৎসা করতেন বাগ্নে। কোনো রকম লাইসেন্স ছাড়াই অবৈধভাবে চলছিল এই অবৈধ ক্লিনিক, আর সেখানেই চিকিৎসা করাতে এসে প্রাণ গেল এক মহিলার। ঘটনাটি উত্তরপ্রদেশের কোটি থানা এলাকায় ঘটেছে। পুলিশ সূত্রে এমনটাই জানা গিয়েছে। তেজ বাহাদুর রাওয়াতের স্ত্রী মনীষরা রাওয়াত কিডনিতে পাথরের অসুখে ভুগছিলেন। 5 ডিসেম্বর তার স্বামী তাকে কোটির শ্রী দামোদর ঔষধালয়ে নিয়ে যান। ক্লিনিকের পরিচালক জ্ঞান প্রকাশ মিশ্র এদিন রোগীকে পেট ব্যথার দরুন অস্ত্রোপচারের পরামর্শ দেন। 25,000 টাকা আনুমানিক খরচের কথা বলেন। পুলিশ সূত্রে খবর, রোগীর পরিবার অপারেশনের আগে 20,000 টাকা জমা দেন। মৃত মহিলার স্বামী অভিযোগ করেন, অপারেশনের আগে জ্ঞান প্রকাশ মিশ্র মদ্যপ অবস্থায় ছিলেন। তাছাড়া তিনি ইউটিউব ভিডিও দেখে অপারেশন করেন বলে অভিযোগ উঠেছে। আর এই পুরো ঘটনার সঙ্গ দিয়েছে জ্ঞান প্রকাশের বাগ্নে বিবেক কুমার মিশ্র। মৃতার পরিবারের অভিযোগ, অপারেশন চলাকালীন ওই মহিলার পেটে গভীর ক্ষত তৈরি হয়, কাটা পড়ে কয়েকটি শিরা, যার ফলে পরের দিন সন্ধ্যা 6টা নাগাদ তিনি মারা যান। এই ঘটনার পর থেকে 2 অভিযুক্ত পলাতক। আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। আজ বরাক উপত্যকার 3 জেলার আকাশ ফর্সা থাকার পূর্বাভাস। শিলচর কাছাড়ে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 27 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 15 ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 27 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 14 ডিগ্রি সেলসিয়াস। হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 27 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 14 ডিগ্রি সেলসিয়াস। এবার শেষ খবরটি। কাটাহাথাল নদীর বাঙনে বিধ্বস্ত হাইলাকান্দির উত্তর নারায়ণপুর গ্রামের পূর্ত সড়ক বন্ধ, গাড়ি চলাচল। আলগাপুরে ভয়ানক ঘটনা। কাটাহাল নদীর বাঙনে বিধ্বস্ত হাইলাকান্দির উত্তর নারায়ণপুর গ্রামের পূর্ত সড়ক স্তব্ধ, যাতায়াত ব্যবস্থা, যোগাযোগ বিচ্ছিন্ন পূর্ত সড়কে। কাটাহাল নদীর রুদ্ররূপ। হাইলাকান্দি জেলার আলগাপুর বিধানসভা এলাকার উত্তর নারায়ণপুর গ্রামে কাটাহাল নদীর ভয়াবহ ভাঙনের ফলে এই গ্রামের মধ্যে দিয়ে যাওয়া পূর্ত সড়ক মাত্র কয়েক ঘণ্টার মধ্যে হঠাৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। জানা গেছে, সকাল থেকেই পূর্ত সড়কের প্রায় 60 মিটার অংশে হঠাৎ শুরু হয় ভাঙন এবং মাত্র কয়েক ঘণ্টার মধ্যে জাতীয় সড়ক পুরোপুরি ভেঙে দুমড়ে মুচড়ে যায়, যার ফলস্বরূপ এই অঞ্চলের হাজার লোক ভয়াবহ বিপদে পড়েছেন। সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে নারায়ণপুর শিলচর পূর্ত সড়ক দিয়ে যান চলাচল। এই ছিল আজকের সকালের বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।